নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বাঙালির প্রিয় বর্ষা মরশুমে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বানানো খুবই ইজি এবং খুবই অল্প উপকরণই বানানো যায়। আর এটা একদম ঝটপট 5 থেকে 10 মিনিট টাইমের মধ্যেই বানানো যায়। তার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও কালো জিরে। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম। মশলার পেস্টটাতে ছিল ওই কিছুটা পরিমাণে সর্ষে, কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে বেটে নিয়েছিলাম। অবশ্যই সর্ষেটা বাটার সময় নুন দেবেন, নাহলে সর্ষেটা তিতো লাগে। এদিকে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ফোড়ন ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি জাস্ট কালার আনার জন্য। তারপরে আমি দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে পরিমাণ মতো আমি জলও দিয়ে দিলাম। তারপরে 2 মিনিট পর ফুটে আসলে আমি ইলিশ মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত তাড়াতাড়ি জিনিসটা রান্না হয়ে যাচ্ছে। এটা বানানো খুবই ইজি এবং দারুণ টেস্ট হয়। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার আমি ইলিশ মাছগুলোকে দিয়ে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে আমার ইলিশ মাছ রেডি হয়ে যাবে। ইলিশ মাছ ভাপাও খেতে ভালো লাগে, আবার সর্ষের দিয়েও ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে। এটা একদম কম সময়ে এবং অল্প উপকরণেই বানানো যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সর্ষে ইলিশ রেডি। এটা গরম ভাতের জাস্ট ফাটাফাটি। আর বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।